আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। তো প্রতিবারের মতো এবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি। তো আজকে আমরা দেখব ত্রিকোণমিতি থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্লাস হচ্ছে এই এমসিকিউগুলোর সলভ ট্রিক্স। কিভাবে তুমি এই এমসিকিউগুলো এইচএসসি অথবা অ্যাডমিশনে খুবই সহজে এবং অল্প সময়ে অ্যান্সার করতে পারবে, সেই সলভ ট্রিক্স নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলো দেরি না করে আজকের মূল ভিডিওটি আমরা শুরু করি। তো আজকের দিনের আমাদের প্রথম এমসিকিউ দেখো কি দেওয়া আছে, 2 cos π/16 বলা হয়েছে এর মান আমাদের কত। তো এখানে তোমার চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশন থেকে তোমার সঠিক আনসারটা কোনটা। তুমি হচ্ছে জাস্ট এটা 5 থেকে 6 সেকেন্ডে এর আনসার বলে দিতে পারবে যদি তোমার একটা শর্টকাট ট্রিক্স জানা থাকে। তুমি একটু খেয়াল করলেই দেখতে পারবে যে এখানে তোমার একটা ট্রিক্স নিয়ে আলোচনা করা হয়েছে, যে যদি তোমার এ আকারে থাকে যে 2 cos π/2n, তাহলে তুমি যে শর্টকাটটা ইউজ করবে সেটা হচ্ছে √ওভার দিয়ে এখানে n এর মান যত থাকবে এর থেকে একটা পদসংখ্যা কম লিখবে এবং প্রত্যেকবার √2 দিতে হবে। তো দেখো এখানে তোমার n এর মান যাই হোক না কেন পদসংখ্যা একটা কম হবে। তো এখানে একটু খেয়াল করো, যদি আমরা এটাকে একটু সিম্পলিফাই করে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি, যে 2 cos π/2 এর উপর আমরা কিন্তু 4 দিতে পারি। যদি 2 এর উপর আমরা 4 দিই তাহলে কিন্তু আমাদের কত আসে, 16 আসে। তাহলে তোমরা দেখো আমাদের n এর মান কিন্তু আমরা পেয়ে গেছি যে n সমান 4। তাহলে n এর মান যদি তোমার 4 হয় তাহলে পদ সংখ্যা কয়টা হবে, অবশ্যই 3টা। ঠিক আছে, এই শর্টকাটটার সাহায্যে কিন্তু তুমি এটা কি করতে পারবে, এখন বের করতে পারবে। তাহলে আমরা এখানে কিন্তু তোমার n এর মান কত পেয়েছি, 4। তাহলে পদ সংখ্যা কয়টা হবে, 3টা। আর একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে √2 প্লাস √2 প্লাস √2 প্রত্যেকবারই, অর্থাৎ cos থাকলে মনে রাখবে যে cos থাকলে প্রত্যেকবার √ওভারের ভিতরে কি হবে, প্লাস হবে। আর যদি সাইন থাকে সেটা হচ্ছে ব্যতিক্রম, আমরা একটু পরে সেটা দেখব। দেখো তোমার কোনটা সঠিক অ্যান্সার। তো আমাদের কয়টা পদ হবে, তিনটা। তোমার তিনটা পদ দেওয়া আছে, সবগুলো প্লাস। কিন্তু দ্বিতীয়টার মধ্যে দেখো পরেরটার মধ্যে কি দেওয়া আছে, √3। কিন্তু আমরা আমাদের যে শর্টকাটটা শিখেছিলাম সেখানে কিন্তু √3 কোনো অপশন ছিল না। তো এটা কিন্তু আমাদের আনসার হবে না, এটাও আনসার হবে না, কারণ এখানে মাইনাস আছে আর এটা তো কখনোই না। তো আনসার কোনটা হবে, অবশ্যই ক নাম্বারটা, কারণ এটার সাথে কি আছে, সবগুলো প্লাস এবং √। তো এটাই ছিল আমাদের টেকনিক। যদি এটা মনে রাখতে পারো, এই টাইপের যাবতীয় এমসিকিউ তুমি কি করতে পারবে, সলভ করতে পারবে জাস্ট 5 থেকে 6 সেকেন্ডেই। তো চলো এরপর আমরা 2 নাম্বার এমসিকিউটা একটু সলভ করে নিই। তো 2 নাম্বারটা দেওয়া আছে sin π/2 এর উপর আছে 4। কিন্তু আমরা শর্টকাট যেটা শিখেছিলাম একটু দেখো, এটা হচ্ছে 2 sin π/2 এর উপর 4 থাকলে আমাদের পদ সংখ্যা একটা কী হবে, কম হবে। তাহলে এখানে কিন্তু আমাদের 2 নেই, তো এটাকে তোমার 2 নিয়ে আসতে হবে। sin π/2 এর উপর 4 দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে একটা 2 তারপরে কিন্তু হাফ দিতে পারি। তাহলে কিন্তু আমাদের এই আকারটা চলে এসেছে। তো এই আকারটা চলে আসলে আমাদের আনসার কিন্তু হবে √ওভার দিয়ে তারপরে 2 মাইনাস আবার √ওভার দিয়ে 2 প্লাস n-1 পর্যন্ত। তো এখানে আমাদের n এর মান কিন্তু পেয়েছি, যে n এর মান কত আমাদের 4। তাহলে আমাদের পদ সংখ্যা কয়টা হবে, পদ সংখ্যা হবে 3টা। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, এটার মধ্যে পদ সংখ্যা আছে 2টা, এটার মধ্যে আছে পদ সংখ্যা 3টা, এর মধ্যে আছে পদ সংখ্যা 3টা, আর এটা তো কখনোই হবে না। তো দেখো এখানে আমাদের পদ সংখ্যা 3টা আছে এই প্রথম তিনটায়, এবং আমাদের এখানে হাফ দেওয়া আছে, এখানে হাফ দেওয়া আছে, এখানে 1/4। তাহলে আনসার কোনটা হবে, দেখো আমরা কিন্তু শিখেছিলাম 2 sin π/2n থাকলে আমাদের পদ সংখ্যা একটা কি হয়, কম হয়। তাহলে আমাদের এখানে কিন্তু হাফ আছে, তাহলে হাফ যেহেতু আছে তাহলে প্রথম হবে হাফ √2, আর এখানে কিন্তু আমাদের কি ছিল, মাইনাস ছিল। তাহলে √2 মাইনাস √2 প্লাস √2। এখানে কিন্তু পদ সংখ্যা 3টা আছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। আর লাস্টের যে এমসিকিউটা নেওয়া আছে এটা কিন্তু তোমাদের বইয়ের একটা বিশাল ম্যাথ, জানো এই ম্যাথটা তোমরা কত ইম্পর্টেন্ট যে। তো এই ম্যাথটার আনসার তোমার কত হবে, তো এই ম্যাথটার আনসার আমরা এইটার সাহায্যে যদি একটু সলভ করে নিই তাহলে আমাদের প্রথমেই হবে যে 2 sin π/, তাহলে আমরা একটা ফরম্যাটে বানিয়ে নিই যে 2 sin π/, হচ্ছে 2 এর উপর n, n এর মান হচ্ছে 4, অর্থাৎ 2 এর উপর 4 দিলে আমরা 16 পাই, যেটা একটু আগেও আমরা দেখেছিলাম। তো আমাদের আনসার কত হবে, n এর মান যেহেতু 4 তাহলে পদ সংখ্যা হবে 3টা। তাহলে চলো 3টা পদ সংখ্যা বানিয়ে ফেলি, যে প্রথম √ওভার দিতে হবে। তাহলে 2, যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তাহলে আমরা মাইনাস দিব, তারপর হচ্ছে 2 প্লাস হচ্ছে √2। তাহলে আমাদের কিন্তু 3টা পদ সংখ্যা হয়ে গেছে। তো এটাই কিন্তু আমাদের আনসার। তোমরা বুঝতে পেরেছো যে যদি n এর মান 4 হয় তাহলে পদ সংখ্যা কী হবে, একটা কম হবে।
তো যদি তোমাদের ভিডিওটি দেখে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো।